আচ্ছা 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 অ্যানিভার্সারি। ও গাইস, এই দেখো, এটা হচ্ছে কি কি কেক, হেব্বি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসম। Hey guys, welcome back to my new vlog. আজকে হচ্ছে কি কি মা আর বাবার অ্যানিভার্সারি। তো ওরা দুজন তো মনে হয় জানেই না, কোন বিষয়ে তো কিছুই বললো না বাবা এসে আমাকে ও না মাকে। তো আমি জানে না। তো আমি এখন হচ্ছে কি কি হট করে বলবো যে সারপ্রাইজ তোমাদের মনে ছিল কিনা। মনে হয় তো মনে নেই, কেন কি তো বাবার কাছে ছিল। তারপরে মা মার মনে থাকতে পারে কিন্তু বাবার মনে নেই, আমি এটুকু বলতে পারবো। তো দেখি এখন কি হয়। তো যাই বাবাকে এখন তো এখানে দেখো মা এখন সকাল সকাল চা করছে। তো বাবা এসছে বলেই করছে না, তো আমি থাকলে তো করতো না, তাই না মা? এটাই তো করো, বাবা আছে বলেই তো করছো নাকি? আমি কত কত বললি মা করে দাও ছাটার মধ্যে। ও প্রচুর পেট ব্যথা করছে। চলো জল খাই, একটু জল খাই দেখতো। খেয়েছি, কি করবো, থাকার যাই না আজকে। প্রচুর পেটে ব্যথা করছে, কিছু একটা কেন। আমি তো কালকে রাতে তো সেরকম কিছু খাইনি পেটে ব্যথার মধ্যে। সেটা কিন্তু কি লাগে? হ্যাঁ, মিষ্টি খেয়েছি থেকে মাছকে মিষ্টি, আমি মিষ্টি খাই যখন অসুবিধা নেই, মাছকে অল্প অনেকে মিষ্টি করে সহ্য হয়। আবারও হচ্ছে পেটে ব্যথা। একটু মিষ্টি খেয়েছে বাবা, হচ্ছে কিছু হয়। হ্যাঁ, বললো তো। মোবাইলটা দেবো। সব কমপ্লিট, একদম কম। এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়াও। পান করা সব হয়ে গেছে। তো বাবা, তোমার সত্যি মনে নেই? গল্প নিয়ে বাধাই হো, তোমাকেও বাধাই হো, ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি। ও ও না, একদম ভুলে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কত বছর হলো? 126 বছর। হ্যাঁ, 2000 না, 2000 তাকে দিয়েছে 26 বছর। গাইস আজকে একদম হচ্ছে পড়তে যেতাম। তো এখন আমি শুয়ে আছি কারণ হচ্ছে প্রচুর পেটে ব্যথা করছে। সে মানে কালকে রাত্রে লিপস্টিক নিয়েছে, তো ওতেই মনে হয় কিছু একটা বড় হচ্ছে। তো এখন তো প্রচুর পেটে ব্যথা করছে, কি করবো। মা পেটে তেল আর জল দিয়ে মালিশ করে দিয়েছে, এখন শুয়ে আছি, খুব ভালো লাগছে। তো শুয়ে থাকি আপাতত, তারপরে দেখি কি করা যায়। সকাল থেকে দুবার ওয়াশরুমে গেছি, প্রচুর পেটে ব্যথা করছে। তো আজকে এত শুভ দিনে আমি ভাবতে পারিনি যে আমার শরীরটা খারাপ হবে। সকালে প্রচুর পেটে ব্যথা করছে, আজকে পড়তেও যায়নি। দেখো এখন 8টা বাজে প্রায়, না 8টা 5 বাজে। প্রচুর শরীর খারাপ লাগছে এখন। বাবা তো বলছে যে দুপুরে একটু হালকা কিছু খেতে, আপনার সেটাই ভাবলাম। মাছ মাংস খেলে এখন আর ভালো লাগবে না। সকালে দেখি কি খাই হালকার মধ্যে। প্রচুর পেটে ব্যথা করছে, মানে আগে এত পেটে ব্যথা করছে এরকম পেটে ব্যথা কোনোদিনও করে। প্রচুর পেটে ব্যথা করছে, হচ্ছে গিয়ে কি আমি সে 8টার সময় বললাম না পেটে ব্যথা করছে, তো এখনো করছে কিন্তু খেয়ে তারপরে হচ্ছে গিয়ে কি এই এখন অব্দি 10টা, মানে প্রায় 9:30 অব্দি ঘুমাচ্ছিলাম, তো এখন উঠে খেলাম ঠেলাম। তো এখন তো তাও একটু পেটে ব্যথাটা ঠিক লাগছে। আর আজকে বাইরের ওয়েদার একদম পুরো মেঘলা, এই দেখো প্রচুর মেঘলা। এই কয়েকদিন তো রোদ উঠেছিল, তো এখন তো বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হচ্ছে তো বৃষ্টি হবে আজকে। আজকের দিন তো আমাদের বিয়ে হয়েছিল না বৌমা দেখছিল? বিয়ের দিন আচ্ছা, তো হচ্ছে গিয়ে কি মানে বৃষ্টি হয়েছিল না রোদ দিচ্ছে? না, বুঝতে পারি। বৃষ্টি হয়নি, আজকে এত মেঘলা কেন? একেবারে বলো। ব্যথা করছিলাম, শুয়েছিলাম, তো ব্লগ করছিলাম, তা এমনি ভাবছিলাম যে শরীরটা ভালো লাগবে কিনা, ব্লগিং করতে পারবো কিনা। তো দেখো শরীরটা এখন তো অনেকটা ঠিক হয়েছে, ইমপ্রুভ লাগছে, পেটে ব্যথাটা কমেছে, হালকা হালকা আছে এখন। তাও মানে হচ্ছে গিয়ে কি করতে পারছি ব্লগিং। চল না এখন হচ্ছে গিয়ে কি যাই একটু গুড্ডুদের বাড়ি, ওদের বাড়ি একটু গেম টেম খেলি। মানে কি বলতো, ওর সঙ্গে আমার দিনে একবার দেখা না করলে ভালো লাগে না, কথাবার্তা বলি, মানে হচ্ছে গিয়ে কি ভালো লাগে, গেম টেম খেলি। তো তো চল এখন হচ্ছে ওদের বাড়ি যাই। বলাচ্ছিস আজকে জানিস সকাল থেকে শরীর খারাপ, মানে উঠছি 7টায়, পড়া 6টা 20 সময় উঠেছি,
উঠে মানে রেডি সেডি হলাম, পড়তে যাবো, সেই পেটে ব্যথা হচ্ছিল, ঘুমাচ্ছিলাম, এই উঠলাম। আর জ্বর জ্বর আসলো। আর আজকে আবার একটা স্পেশাল দিন, তার ছুটি খারাপ হয়ে গেছে। হ্যাঁ? আজকে একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে একটা ভালো দিন। কি বলতিস? আর মা বাবার অ্যানিভার্সারি আছে। পার্টি বাড়িতে কালকে রাত্রে। আমার আমার মনে ছিল না, আমি ঘুমাচ্ছিলাম, আমি যে উঠে এলাম, এই হ্যাঁ এরকম তো আগের দিনের ব্লগেও বলছিলাম। তারপরে সকালে একটা স্টিচ করলাম, তখন দিয়ে পিঠায় কাছে। তুই জানিস? হ্যাঁ, হয়। আজকে অ্যানিভার্সারি বলে বাইরে কত কিছু রান্না হচ্ছে, দেখো খালি। মাছ, মাংস, চাটনি, পাঁপড়, অনেক কিছুই হচ্ছে। তো আজকে ভালোই খাওয়া দাওয়া হবে। দুপুরে কি আর বিকালে কি করা যায়? আমার দাদা এসছে চুল কেটে। তারপর স্নান করতে গেছে। ও, আমিও করবো একটু পরে। তুই কি খাবি, মাছ খাবি না মাছ খাবি? দুটোই খাবো। দুপুরে হয়ে গেছে, বাবা সব রান্না বান্না করছে। তো এখন হচ্ছে গিয়ে কি গরম লাগছে প্রচুর, এই দেখো বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম, এখন রোদ উঠে গেছে। তো এখন হচ্ছে গিয়ে কি বানাবো, লস্যি। তো চলো এখন হচ্ছে গিয়ে কি বাবাকে দই আনতে পাঠিয়েছি, বাবা আনলেই বানাবো। হয়ে গেছে কমপ্লিট। দুপুরে খেলাম রুই মাছের ঝোল, ভাত, মাংস, তারপরে হচ্ছে গিয়ে কি চাটনি, পাঁপড়, এইসব। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো। তো দেখি বিকালে কোনো সেলিব্রেশন হয় কিনা। বাবাকে বললাম, বাবা বললো আজ সকালে বললাম না যে, বলছে ও আচ্ছা তুই এর কথা বলছিস, মানে বাবা জানি না এখনো। এবার বললাম খাওয়ার সময় কথা হলো, বলছে ও আমি আর আমার দাদা ক্রিকেট খেলবো, তাও কি দিয়ে জানো, এই একটা ইঁদুরে খাওয়া বল দিয়ে, আর এই হচ্ছে কি আমাদের ব্যাট, এটা আমি বানিয়েছিলাম অনেকদিন আগে। তো চলো এই দিয়ে খেলে দেবো আমরা, এই দিয়ে খেলে দেবো। দেখো আমি সবাই খেললাম, এখানেই খেলছিলাম আমি আর দাদা মিলে, কটা বাচ্চা আসলো, 2-3টে। আমরা সবাই এখন খেললাম, খেলে খেলে এই ঘরে বসলাম এখন। তো মানে আমি বলছি, আমার কটা বন্ধু আছে যারা মানে আমাদের স্কুলের পাশে হাঁটতো, বা স্কুলের পাশে একটা স্কুল আছে যারা হচ্ছে কালীবালা কন্যা বিদ্যাপীঠ। তো বছরে মানে শেষ দিনে মানে সপ্তাহে 3-4 দিন যাই। আমার অত যেতে ভালো লাগে না, আমি যাই মাঝে মাঝে 1-2 দিন যাই না। আজকে শরীরটা খারাপ ছিল বলে যাই না, নয়তো আজকেও যেতাম। তো তাই হচ্ছে আজকে বাড়িতে খেললাম। আর এই দেখো মা তো এখন ফেস ওয়াশ মাখছে মুখে। মা ফেস ওয়াশ লাগাচ্ছে মুখে। ও, আজকে অ্যানিভার্সারি, গ্লো আপ করতে হবে। তো গাইস এখন দেখি দাদাকে বলে একটু সেলিব্রেশন করবে কিনা, কেক ফেক যদি আনে। এখন দাদা গেছে হাবড়ায়, মানে কেক আনতে গেছে। তো বাবাকে বলেছে যে মানে এমনি একটা কাজে গেছে। তো এখন হচ্ছে কি আনো, তারপরে তো সেলিব্রেশন হবেই। তো দেখি এখন মা বাইরে চা করছে, তো মার কাছে একটু জিজ্ঞেস করে আসি। যেখানে চা তো বসে আছে, কিন্তু মা কোথায়? চা করো, চা করো। কখন করবা? বা আজকে শাড়ি পরেছো, ভালোই তো। বলেছি না শাড়ি পরবা, নাইটি ভাল লাগে নাকি? এখন চা হকা আমার আর তোমার করছো? হ্যাঁ। চলো ঠিক আছে, করো। তো গাইস এখন হচ্ছে কি মানে মায়েরও কোনো আইডিয়া নেই আর বাবারও কোনো আইডিয়া নেই যে মানে দাদা কে কিনতে গেছে। তো এখন দাদা আসুক, তারপরে দেখি। যেখানে আমার লিখাচ্ছে কেন দুধ চা। গাইস চলো খেতে লাগি। এখন আমি চুপি চুপি এই ঘরে কেকটা এনে রেখে দিয়েছি, যাতে মা কোনো সন্দেহ না করতে পারে। তো মা মানে আসছে, আমি ওই ঘরে গিয়ে ভিডিওটা করি। তো এখন বাবার দাদা আসুক, তারপরে সেলিব্রেশন হবে। তো গাইস 9:08 তো বাজে, তা আজকে কি সেলিব্রেশন হবে না? ফোন করে দেখি কখন আসবে, 9টা তো বেজেই গেছে। এই দেখো এখানে আজকে বাবা রুটি করছে, মা একটু হেল্প করে দিচ্ছে আর কি। তো বাবা প্রায় যখন বাড়ি আসে তো মার হেল্প করতে থাকে, রান্না বান্না হোক বা যাই হোক, সব কাজেই মোটামুটি। আর রুটিগুলো দেখতে মোটামুটি বড়, কারণ কি মা হচ্ছে কি ছোট ছোট রুটি বানায়, তা বাবার নাকি ওখানে বড় রুটি। তো আজকে দেখি যে রুটিগুলো কেমন হয়। তো এই যেখানে বাবা আর দাদার মধ্যে কম্পিটিশন হচ্ছে কে গোল রুটি বানাতে পারে। তাই দেখো দাদা এখন বেলছে, আর এই যে বাবার প্রিভিয়াস রুটি, আর একটু আগে ভালো বিট হচ্ছিল। দেখো দাদা পারফেক্ট গোল রুটি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আন্না তো পারেগা।
বিয়েলে আজ বসে গেছে আমার। কেমন লাগছে? কেক নিচ্ছি তোমার জন্য। কেন মা কোনো রিয়াকশনই দেয় না কোনো সময়? চ্যালেঞ্জ করছি 24 আওয়ার। ঠিক আছে যা। ও গাইস এই দেখো, এটা হচ্ছে কি কেক, হেব্বি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসম। তো বাবারে ডাকবি না? নিশ্চয়ই। এটা কি রে? দিল यहाँ कैसे आ गया? अच्छा दिल লাগিয়েছে ওখানে। ও এসছে আমারে বলছে কি আপনাদের বাড়ি কোথায়? ওই ঢালাই মন্দিরের ঢালাই রাস্তায়। মন্দির করছে। আমি বলছি, মন্দির কেন? মোড় ফুলপুকুর মোড়ে। চিনতেই পারছে না। ঘরে কেউ নেই, চলো এই দিলটা খেয়ে নি। কি করবো, দেখতে তো ভালোই লাগছে। না থাক, আবার কিছু ওয়েট হয়ে গেলে। 4টে আছে তো গাইস, আমাদের ঘরে 4 জন, আর 4টেই আছে। বাবা তো মনে হয় খাবে না, মাও মনে হয় খাবে না। 2টো আমি খেয়ে নেবো, 2টো দাদা খেয়ে নেবে। ও সেই লাগবে। আচ্ছা চলে আসো। তো গাইস দেখো, বাবা একদম মানে কালি গাই। তো কোন আপনার নাম? মা মাটি মানে তোমার অ্যানিভার্সারিতে কিছু টাকা দিতে চাই, রাখো। তুমি দেখো, মনে রাখো। মুভমেন্ট ক্যামেরায় বন্দি হয়ে গেল যে প্রথমবার দেখলাম যে তারা বাবাকে টাকা দিচ্ছে। তো গাইস চলো, এখন হচ্ছে কি কেক কাটিং হবে। যে অ্যানিভার্সারি হ্যাপি। আগে তোমার ধর্মশ্রীকে খাওয়াতে হতো। তো গাইস এখানে হচ্ছে কি কেক কাটা হয়ে গেল ফাইনালি। তো গাইস আমি একটু কেটে খাইয়ে দিই। দেখো নওয়াজা Thank you. ভালো থেকো। Bye now. Thank you. Hey guys. ऐसा नहीं करता बाबू, स्किन खराब हो जाएगी। ও গাইস দেখো স্ক্রিন, এটা তো আছে, দেখে দিই। আমার তো ওদের একটা হার্ট ছোট্ট। Thank you. এই যেটা আমার মুখে কি করে দিয়েছো? মানে তোর সময় তো এটা দিয়েছিল। দেখো তোমার পরে কে দিয়েছিল। হ্যাঁ, তো এই যে দেখো কত কিছু আছে এখানে, ছোট ছোট। এসব কি? এসব খেতে হয়? হাফ দে ভাই নাও। বাংলাদেশে খেয়ে তো গাইজ এই ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে মার বাবা একসঙ্গে আছে বাড়িতে। মানে আমরা এরকম প্রথমবার দাদা বাবা সবাই একসঙ্গে আছে পায়ের মধ্যে। তো খুবই ভালো লাগলো। খেতে নেই, রুটি গরম গরম আছে। দিয়েছি মোমেন্টটা যে আমরা ক্যাপচার করতে পেরেছি, আমরা খুব মানে সুখী মানুষ। তো গাইজ দেখো রাত্রে খাবো মা মানে সরি দাদার বাবার বানানো কম্বাইন্ড রুটি আর মাছ। গাইজ এবার তো আমি আমার ইস্টারটা কেটে খেয়ে নি। আছে এইটুকু যা সবার খাওয়ার পরে আমি খাচ্ছি, তাও কত। চলো এবার খেয়ে নি। এইটুকু আমার জন্য রেখেছে, হাফ কেক তো দাদাই খেয়ে নিয়েছে। কেকটা ভালো কি ফ্লেভার? লাগছে হিরো কি ফ্লেভার এটা? ভ্যানিলা মানে সত্যি খুব ভালো কেক। বাবা খেয়েছে কিন্তু ভালো খেয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, একটি ভালো কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।